নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই আনসিজনে আমি আজকে মটরশুঁটির ঘুগনি রান্না করব। মটরশুঁটিগুলো আমরা সংরক্ষণ করে রেখেছিলাম। আলু এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আস্ত কাঁচা লঙ্কা ও চেরা কাঁচা লঙ্কা, লবণ, জিরে গুঁড়ো এবং গোটা জিরের হাফটা, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ এবং তেজপাতা নিয়ে নিয়েছি। আমরা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কিছুটা ব্লেন্ডার করে নিব। বেশ কিছুটা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ আমরা ব্লেন্ডার করে নিচ্ছি। আমরা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমরা আলুগুলো দিয়ে দেব। আমরা আলুগুলো হলুদ ও লবণ দিয়ে আগে ভেজে নিব। আমরা এখন যে ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিলাম। এখন এক এক করে সব মশলাগুলো দেব। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা, এক এক করে লবণ টবণ, জিরা টিরা সবই আমরা একবারে কষিয়ে নিচ্ছি। এখন আমাদের এর মধ্যে কিন্তু আমরা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো কিন্তু আমার ভাপানো ছিল, কিন্তু তার মধ্যে একটু হালকা সেদ্ধ হলে ভালো হবে। আমি এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিব। আমার কিন্তু বরফটা ছোটেনি এখনও, দেখতেই পাচ্ছেন। এই গরমেই ছুটে যাবে, তা না হলে ওই ছুটানো পর্যন্ত অপেক্ষা করতে গেলে দিন আজকে পার হয়ে যাবে। আমরা এখন ঢেকে দিচ্ছি মিনিট 10-এর জন্য। মাঝে মধ্যে কিন্তু নাড়া দেবেন। আমরা এখন ঢাকনাটাকে তুলে ফেলছি। এই যে দেখেন, আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমরা আরেকটু গ্রেভি করার জন্য আরেকটু শুকিয়ে নিচ্ছি। আমরা আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। লবণ টেস্ট করবেন। একটু আমরা চিনি দিয়ে দেব। আমরা এখন যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু। যে যেরকম স্বাদ পছন্দ করবেন সে সেরকম মিষ্টি ও ঝাল দেবেন। আমাদের এই যে দেখেন সুন্দর একটা গন্ধ বের হয়েছে। কি সুন্দর হয়ে গেছে আমাদের মটরশুঁটির ঘুগনি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, জানাবেন কেমন হয়েছে। আমরা খাচ্ছি, আমরা বুঝতে পারছি যে কতটা মজা হয়েছে। এক বোল হয়েছে, দারুণ লাগছে খেতে। যখন টেস্ট করছি সত্যি আসলে বলার মতো না। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এরকমভাবে মটরশুঁটি ঘুগনি তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।